তুমি যদি টোকন দিয়ে ক্লোজেন যে ফাড়াই দিতে চাও তাহলে এই ভিডিওটা তোমার জন্য। দেখো ভাই মানে এই জায়গায় টোকন দিয়ে কি কি ক্যারেক্টার লাগাইছে আর লাগায় ভাই কিভাবে মারতেছে তোমরা একটু দেখো। আর গাইস ক্লোজে কিভাবে মারতেছে একটু তোমরা দেখো। মানে তোমরা যদি এইভাবে মারতে চাও তাহলে এই ক্যারেক্টারের কম্বিনেশনটা গাইস কিরকম হইতে পারে একবার ট্রাই করে দেখতে পারো। গাইস এটা আজকে আমরা ট্রাই করতে যাইতেছি। আর গাইস আসলে দেখতেছি এটা এখানে কাজ করে না। তো চলো গাইস বেশি বক না করে ভিডিও শুরু করা যাক। এন্ড গাইস আমি নামতাছিলাম মানে হ্যাঙ্গারে ব্লুজোন দিছে আর ব্লুজোনে আমি নামতাছিলাম। আর ব্লুজোনে আমার মানে টোকন ওরকম ব্লুজোনে পাওয়া যায়। ব্লুজোন ছাড়া টোকন এমনি পাওয়ার অনেক কঠিন হয়। যে আমি এদিকে একটা উড ফিগার পাই গেছি আর আমার লয় কিন্তু অনেকগুলো এনিমি নামছে। একটা ম্যাক্স 7ও পাই গেছি, ম্যাক্স 7 এর M10 তো এই জায়গায় একটা ম্যাক্স 7 আছে। এত গাইস টোকন পাই গেছি ভাই কি কপাল ভাই। অনেকগুলো ম্যাচ খেলার পর টোকনটা পাইছি, অনেকগুলো ম্যাচ খেলার পর পাইছি। এতক্ষণ তো পাই না, আমার লগে অনেকগুলো এনিমি নামছে। মানে নামারটা আমি দেখছিলাম যে আমার লগে অনেকগুলো এনিমি নামছে কিন্তু এই দিক দিয়ে দেখতেছি না। ওই তো সামনে ফাইট করতেছে দেখছো। দাঁড়া ওর এই তো গাইস অনেকগুলো ড্যামেজ দেওয়ার চেষ্টা করি এই জায়গাতে কিন্তু লাগে না। দাঁড়া ওয়েট একটু বাড়ক ভাই, লাগতেছে না তো এখানে। এই তো দেখছো মানে কতগুলো মারলাম কিন্তু মরলো না। সমস্যা নেই, ও পিক দিক দাঁড়া ওর রাজ দিয়ে মারমু। তো ক্লোজে পড়ছি দাঁড়াবো, এটা আগে করে লো। এটা দেখলে গেছি বুঝতে পারবো যে আসলে কোন জায়গায় আছে। দেখো এটা সুপার মিডিও পইরা আছে কিন্তু আমার তো ওটা লাগবে না। আমার টোকন ভাই সামনে পড়ছে দেখছো। তারা ওই তো রাত দিয়ে মারমু গাইছে। এই যাতা দিয়ে আমি মাইরে দিছি, এটা অতটাও ভালো প্লেয়ার ছিল না, মাইরে দিছি কিন্তু কাজ করে কিন্তু ভাই দেখছো। মানে মারার লগে লগে মরে গেছে। আমার এসপিও লো করে দিছে, সমস্যা নাই। আমি এখান থেকে ভালো মতো লুট করে লই। আমার লুট ছাড়া তো খেলা যাবে না। এবার আর একটা এনিমি সামনে ভাই ফাইট করতেছে এই জায়গায়। যদি আমি একটু ই করি ভাই আমি নিজে মরে যেতে পারি কিন্তু আমার মরা যাবে না। ওরা দুইজন ফাইট লাগছে, দুজনের ভিতরে যে কোনো একটা কিল নিতে হবে। তারা গাইস এদিকটা যায় লই, এদিকটা যায় দেখি দুইজনের ভিতরে একটা কিল নিতে পারি কিনা। আমার সামনে যদি এই তো আইসে ভাই কতগুলো মুভমেন্ট দেয় মারার চেষ্টা করতেছি কিন্তু লাগতেছে না। আরে ভাই লাইকে যা ভাই, এখানে আমি মরে গেলাম, এটা কোনো কথা ছি ভাই। আমি মারতে যাই গাইস, এখানে আমি মরে গেলাম। কোনো সমস্যা নাই যেহেতু ফ্রি রিভাইভের একটা অপশন আছে এন্ড আমি ফ্রি রিভাইভ নিয়ে নিছি। আমি ভাই নামার লগে লগে আমাকে মারা শুরু করে দিয়েছে। মানে আমি বুঝলাম না ওর আমার সাথে শত্রুতা কি। আরো অনেক এনিমি আছে এখানে ভাই, তো অন্যজন মার কিন্তু ও জাস্ট আমারই চোখে দেখতেছে। আর আমার এইচপি দেখো ওই জায়গায় কি করে দিছে। ফার্স্ট অফ অল তো আমার কাছে মানে ম্যাক্সিম ক্যারেক্টার নেই। এখান থেকে আমি যদি ওরা করতে যাই পারবো না, আমার কাছে লুট নেই। আমি মার খেয়ে নামছি ভাই, আমার একটু লুটটা পর্যন্ত করতে দিব না এরা। লাগবো না গাইস, আমার কাছে অলরেডি আমার লুট আয়া পড়ছে, আমি লুট করে নিছি। এখন দেখো ওভার ভিতরে দুইটার ভিতরে ফাইট লাগছে। এখন গাইস এই সুযোগে থার্ড পার্টি করার লেগে আমি চান দিয়েছিলাম যে কখন মরবো। একটা মরছে ভাই দেখো, সোনি অন করে দিছি, অস্কার মুস্কার মাইরা দিছি। কিন্তু এই জায়গায় আরেকটা আছে দেখো আমার, আমি ভাবছি এই জায়গায় নাই কিন্তু এই দিক যখনই আমি মেডিকেট করতে ধরছি দেখি ভাই উপর থেকে একটা নামতেছে। পরে দেখো মুভমেন্ট দেয় মারার চেষ্টা করলাম। পরে এই দিক দেখাইছে ওরা কোনো মতে যাইতে মাইরে দিছি। বাট গেছি এখানে আমার সাথে কি হয় তুমি দেখো। এই জায়গায় মনে আমার নেট পিন একটু সমস্যা থাকে। আমি মানে অনেক খেয়াল করি না একটা এনিমিকে জায়গাটা। মানে একটা এনিমি মনে কোন জায়গাতে লঞ্চ প্যাড মারা আইসে মনে হয়, আই থিঙ্ক অবজার্ভ ভিক্টরি থেকে লঞ্চ প্যাড মারা আইসে। লঞ্চ প্যাড মারা আমার নেট পিন এই জায়গায় সমস্যা ছিল। আমি এই করতে ধরছি আর আমার এখান থেকে পিস থেকে মারা শুরু করছে। এন্ড আমি যখন গেছি ওকে এই দিক দিয়ে মারতে যেতে দেখি গাইস আমি মরে গেছি। তারপরে তো গাইস আমি ভাবছিলাম যে না আমার মনে মানে ম্যাচ ব্যাক দিতে হইব। কিন্তু গাইস আমি গেমে ঢুকছি অনেকদিন পর, আর গেমে ঢুকার পরে দেখি ভাই এটা কি দিছে, মানে এটা আলাদাভাবে একটা গ্রাউন্ড দিছে। সত্যি গাইস তোমরা বিশ্বাস করো এটার বিষয়ে আমি একটু ধারণা ছিল না যে এই জায়গায় কি করতে হইব। আমি জাস্ট আমার মতো সামনে দিয়ে করতেছিলাম। আমি ভাবছি আমার সামনেও একটা এনিমি আছে, আমি মারার চেষ্টা করতেছিলাম। কিন্তু এদিক দিয়ে যাওয়ার টাইম আমার মাইরা দিয়ে পড়ে গেছে। আমি ওরা কোনো মতে কুটতে মাইরা এই ম্যাচটা মানে এই জায়গাটা জিতি। এই জায়গাটা জিততে গেছে আবার একবার রিভাইভ দেয়। আমি জানতাম না গাইস, লিটারালি সত্যি আমি জানতাম না এখানে আবার রিভাইভ পাওয়া যায়। পরে গেছে আমি আমার লুট অনেকক্ষণ কমপ্লিট করি। আর কমপ্লিট করার পর দেখো কি হয়। কমপ্লিট করার পর দেখি ওই এনিমিটা গাইস মানে কিছুক্ষণ আগে যে এনিমিটা আমাকে মারছিল ওই এনিমিটা দৌড়াইতেছে। পরে গেছে আমি ওই দিক দিয়ে অনেক রাজ দেওয়ার চেষ্টা করি। অ্যান্ড এখানে গেছে আমি মানে ফুটবল হয়ে যাই। গেমের ভিতরে দেখি ফুটবলও দিছে, মানে এগুলো কি আজব আজব জিনিস দিছে আমি জানি না। তোমরা বিশ্বাস করো গাইস, লিটারালি আমি কতদিন ধরে আমার চ্যানেলে ভিডিও দিই না। অ্যান্ড গাইস আমি গেমও খেলি না, আমার পড়াশোনার চাপ, আমি মানে গেম খেলতেই পারি না টোটালি। এগুলো যে কখন দিছে গেছে আমি জানি না। পরে গেছে ওরা এই দিকটা অনেকক্ষণ মারার চেষ্টা করি। মানে এনিমিটা একটু প্রো টাইপের ছিল, অতটা নোট ছিল না। এনিমিটা গাইস এত পরিমাণ চালাক, তোমরা যদি দেখো না ভাই মানে মাথা ঘুরে যাবে। দেখো ও পিছে গেছে যে না আমার প্রজেক্ট গেলে আমি মারবো, ও জানে আমার কাছে ওরকমভাবে লুট নাই। কিন্তু আমি তো কম চালাক না, যখনই আমাকে মারতে ধরে আমি বসে পড়ছি এন্ড গাইস ওকে মেরে দিয়েছি। আর আমার এসপি জায়গায় কি করে দিছে তোমরা একবার দেখো। মানে বললাম না এনিমিটা ছিল অনেক মোটামুটি লেভেলে, ভালোই টাইপের এনিমি ছিল। অতটা খারাপ এনিমি বলা যায় না, মানে ছিল আর কি অনেক ভালো টাইপের এনিমি। লাস্টে আমার সাথে কি হয় যে তোমরা দেখো আমি মানে জুনে পড়ে গেছিলাম অনেক ফাইট করতে যা থার্ড পার্টি মোটরে বাঁচাইছি। বাট এখানে এসে আমি গাড়িটা লয় এই জায়গায় দাঁড়াইছি। আমি ভাবছি এই জায়গায় একটা এনিমি থাকবো, কিন্তু ভাই আমার কপালটা এত খারাপ, এই দিক দিয়ে চারোদিক দিয়ে এনিমি মারা শুরু করে দেয়।
আর আমার সাইডে যে এনিমিটা ছিল ওটারে তো ভাই সবাই মিলে বাদাম বুদাম দেওয়া শুরু করে। ভাই বাঁচতেই দেয় না, ওটারে ভাই এমন ভাবে মারছে তো ভাই কি কম, ওটারে তো মাইরে দিছে। পরে আমি ভাবলাম যে না আমার সাইডের এনিমিটা মনে হয় মরছে, যার কারণে আমি একটু খেয়াল করিনি। পরে গাইস আমি এদিক দিয়ে যখনই বার হয়েছি, দেখো এই জায়গায় আমার কোনো দোষ নেই গাইস, আমি মানে বার হয়েছি, আমি অস্কারে চাপ দিইনি, কিন্তু আমার ক্যারেক্টার এই জায়গায় ফোনের এই কারণে চাপ পড়ে যায়। পরে আমি মেডিকেট করতে ধরি, কিন্তু আমার মেডিকেটও ভাই এই জায়গায় মানে কাজ করে না, আমি এলিমিনেট হয়ে যাই। এন্ড গাইস এইভাবে গাইস আমরা এই জায়গায় মারা খাওয়া যাই। গাইস এই ছিল আজকে ভিডিও ভালো লাইক করে দিও আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ গাইস।